আমরা ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কি বেঁচে ফেরার চান্স কত, বলে 50-50। ওই যে এই কার আওয়াজ পেলাম, আর যাওয়াটা ঠিক হবে না, ওই সবাই এখানে দৌড়াচ্ছে। এইখানেও চোখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। Hey yo, what's up guys, this is Joy and welcome back to brand new vlog। আর দেখতে পাচ্ছ সিকিম আর গ্যাংটকের এত সুন্দর ভিউ থেকে যখন ঘুম থেকে উঠে দেখলাম, তাহলে এনার্জি পজিটিভ ভাইব কেন ভরপুর থাকবে না। আর তার উপর তো আজকে দেখো নর্মাল সিকিম গ্যাংটকে এসে মানুষ কি করে, আশেপাশে সাইট সিইং করে, এখান থেকে অনেক জায়গায় যায়, সেই সব জায়গা তো হবে, কিন্তু আজকে যাবো ট্রেকিং করতে। আর ট্রেকিংয়ে যেখানে যাবো না সেখানে কাঞ্চনজঙ্ঘা 360 ভিউ পাওয়া যাবে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো না, আমার তো সিরিয়াসলি ফল ইন লাভ উইথ দিস ভিউ। এত সুন্দর ভিউ অ্যান্ড রুমের ব্যালকনি থেকে তোমাদের রুম টুর তো কালকে দিয়ে দিয়েছিলাম, আর আজকে তোমাদের শর্টে বলে দিই। এই হচ্ছে এখানে সুন্দর চেয়ার রয়েছে, আর এখানে পর্দা সরিয়ে দিলে জাস্ট সুপার ভিউ। এখানে টিভিটা, যে টিভিটা না দেখার থেকে আমার মনে হয় প্রকৃতি এনজয় করাটাই বেটার হবে। এখানে তবে বড় একটা টিভি রয়েছে, এখানে ডেস্ক রয়েছে, এখানে বেড রয়েছে, আর হোয়াট এ বেড, বিউটিফুল। অ্যান্ড আমার ফেভারিট বুদ্ধা। সো ওভারঅল খুব সুন্দর, একটা ঘুম দিয়ে দারুণ এনার্জি লাগছে। আর এখানে বসে বসে আপাতত ব্রেকফাস্ট করিনি, কিন্তু ব্রেকফাস্টের জন্য পুরো বফে সিস্টেম রয়েছে। আমি তো দেখলাম আমার ফেভারিট এখানে তোমার লুচি রয়েছে, তবে বেশি খাবো না, কেননা আজকে ট্রেকিং করতে হবে বলে কথা। আর এটাই তো কিছু নেই। আর এটাতে তো তোমার রয়েছে আলু দিয়ে তরকারি রয়েছে। আপনার ব্রেকফাস্ট ডান? কমপ্লিট। আজকে কোথায় যাবো? ট্রেকিং এ। ও বাবা, একদম ভরপুর জোশ দেখছি। আর তোমাদের বলছিলাম না আগের দিন রাতে, যারা আগের দিনের ব্লগটা দেখোনি অবশ্যই দেখো। এই কিচেনটা দেখো, মানে এখানে উডেন পুরো ভাইব রয়েছে এখানে, আর সাথে লুচি অ্যান্ড আলু তরকারি নিয়ে নিয়েছি। হে ম্যান, হোয়াটসঅ্যাপ? হে ও शामे मलंग सी रातें सुरंग सी। তো গাইস, দোলাও একদম টোটাল রেডি হয়ে গেছে। আর আমরা না একটু মানে যেখানে বেরোনোর কথা আরো সকালে যেতে হতো, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তবে দিস ভিউ, ও হো হো, রেডি, এক্সাইটেড। আজকে ট্রেকিং করতে হবে তো লাইফে, ফার্স্ট টাইম ট্রেকিং। बागी उड़ान তো গাইস, বেরিয়ে পড়েছি আপাতত ট্রেকিং এর উদ্দেশ্যে। আর এখান থেকে প্রায় 30 to 40 মিনিটসের জার্নি রয়েছে। আর যেখানে যাচ্ছি না সেখানে আগে আমি কোনোদিনও যাইনি আর নামও শুনিনি, তবে সেখান থেকে 360 ভিউ দেখবো, তাই জন্য বেশি এক্সাইটমেন্ট লাগছে। সো গাইস, আমরা যেখানে যাচ্ছি না পুরোপুরি অফবিট একটা জায়গা। অ্যান্ড এখানে তোমার আই কার্ড অ্যান্ড তোমার 1 কপি ফটো দিয়ে পারমিট করাতে হয়। অ্যান্ড ওখানে না ট্যুরিস্টও তেমন একটা যায় না, মানে সিরিয়াসলি এখনই আমার অ্যাডভেঞ্চারাস ফিলটা লাগছে। আর এখানে হচ্ছে পুরো শান্তি। আমরা আস্তে আস্তে যদিও কাঞ্চনজঙ্ঘার একটা হালকা ভিউ দেখে নিয়েছি, ওখানে কি আরও বড় ভিউ পেয়ে যাবো, আই হোপ সো। গাড়িটা ঠিক এরকম টাইপের রাস্তা দিয়ে যাচ্ছে, জাস্ট দেখো। আর আমাদের নেমে যেতে হলো কয়েকজনের, কেননা গাড়ি ওজন নিতে পারছিল না। যদিও সামনেই হয়তো আমাদের ডেস্টিনেশন রয়েছে, তবে ভাই এরকম খারাপ রাস্তা আমি দেখিনি। ওখান থেকে এইটুকু আসলাম। আমাদের ট্রেক তো এখনো শুরু হয়নি, তবে এখানে আমরা আপাতত দাঁড়িয়েছি। এখান থেকে আমাদের ট্রেক শুরু হবে। আর ওই এসেই না সুন্দর আদর খাওয়া শুরু করে দিয়েছে। ও খুব আদর খেতে পছন্দ করে। আসছি, হ্যাঁ, এসে দেখা হবে, ঠিক আছে, চল টাটা। আমরা ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কি বেঁচে ফেরার চান্স কত, বলে 50-50। শুকিয়ে তো উঠে গেছিল। কি যায় আসে মন খারাপে, সব হারা আর কি হারাবে, আচমকা ভাঙা মন পেলে ছোঁয়া নরম, এত ভাববে নাকি। দেখো, ট্রেকিং এর এক্সপিরিয়েন্স না দোলার তেমন আছে না আমার আছে। কষ্ট হচ্ছে, তবে ট্রেকিং এর মেইন যে কারণটা এইগুলোর জন্য, এই যে অফবিট টাইপের প্লেস, মানে একটা এক্সাইটমেন্ট, নতুনত্ব জায়গা আমাদের চোখের জন্য না, সেটা খুব ভালো। মানে আমি যখন দেখছি কষ্ট হচ্ছে, ফাঁকছে, কিন্তু ভিতরে খুব খুশি হচ্ছে। চলে আয়, পার হয়ে যেতে পারবি। চারিদিকে ঘাস, সত্যি। ভাল্লুক আছে, আর এখানে ভাল্লুক আছে, পান্ডা আছে। ও বাবা গো, যারা আমার এসছে সাথে তারা একটা বুঝলো। নীল কালারের পান্ডাকে নিয়ে যাচ্ছি। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, তারপরে আর বললাম না। পান্ডা নিয়ে আমি যাই।
আর একটা জিনিস নোটিস করলাম, এখানে পাথরগুলো দেখো চকচক চকচক করছে, চকচক শাইনি মানে পাথর, পুরো রূপোর মতন লাগছে পাথরটা। আমি জানি না কেন আরে অদ্ভুত ভালো লাগছে। আমি হয়তো ট্রেকিং তেমন একটা করিনি কোনোদিনও, তার জন্য না কি আমি জানি না, এরকম অচেনা জায়গা, অচেনা। এই পাশে পুরো খাদ, এই পাশে তুমি দেখছো যে মানে পুরো পাহাড়ে, আমরা যাচ্ছি একদম টপে। আর এখানে দেখছো গাছের ডাল পালা একদম, যেগুলো বলে না উপর থেকে। আর এখানে চিতে বাঘও, মানে যেটা বলে না ওই যে, এই কার আওয়াজ পেলাম? পাতার আওয়াজ পেলেই ভয় লাগছে, পাতা নড়ার আওয়াজ পেলে কিরকম একটা ভয় লাগছে। ব্যাপারটা হচ্ছে এখানে না প্রচন্ড পরিমাণে জোকস ছিল। আর আমার পায়ে দুটো দোলনের পায়ে কোনখানে এই মাটিতে যোগ আছে, ঠিক আছে? হ্যাঁ, মাটিতে পাড়া দিস না, মাটিতে পাড়া দিস না, পাড়া দিও না। মাটিতে পাড়া দিস না, পাথরে পাড়া দে, তাহলে যোগগুলো উঠবে না। কোনো মানুষ নেই এখানে, শুধু আলাদাই আমরাই। এইখানেও যোগ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেকটা আছে। আমরা না রীতিমতন এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছি যাতে চোখ টোক না ধরতে পারে। খুব বাজে অবস্থা। দোলা তাড়াতাড়ি আয়, এখানে বেশিক্ষণ থাকাই যাবে না। ও বাবা, জুতোয় প্রায় 10টার মতন যোগ ঢুকে গেছিল। আর যাওয়াটা ঠিক হবে না, ওই সবাই এখানে দৌড়াচ্ছে। মাথাটা না ঘুরছে প্রচন্ড। হ্যাঁ, চ দোলনা আমায় জিজ্ঞেস করছে এরপরে ট্রেকিং আর আমি লাইফে করবো। মানে সিরিয়াসলি দেখো, ট্রেকিং জিনিসটা না খুবই এক্সাইটিং বা খুবই অ্যাডভেঞ্চার। আমি তোমাদের বলছিলাম না প্রথমত আমার খুব ভালো লাগছিল যখন আমরা চড়ছিলাম, কষ্ট হচ্ছিল, পুরো প্রকৃতি নেচার। কিন্তু অ্যাকচুয়ালি সবাই যে জুতোটা পরে এসছে না, সেই জুতোটা ট্রেকিংয়ের জন্যও না, যোগগুলো পুরো পায়ে আমাদের। এই তো আমি একটা কথা বলি, হ্যাঁ। জুতোর থেকেও বড় কথা হচ্ছে যোগগুলো গাছের উপর ঝুলে আছে। হ্যাঁ, যখন মানে তখন আমাদের গায়ে গাছ পড়ছে। থেকে নিচে পড়ে যাচ্ছিল। গায়ে পড়ছে। ঠিক আছে, অ্যাডভেঞ্চার করতে গেলে একটুখানি হয়। এদিকে আপাতত লোকালয়তে চলে এসেছি, এন্ড ভিউটা জাস্ট দেখো। একটা জায়গায় তোর সাথে যাবো, চ ওই জায়গাটা ঘুরে আসি। চল। একটা খুব রোমান্টিক প্লেস দেখলাম এখানে, ওই যে দেখতে পাচ্ছ ওই দূরে। ও বাবা, আমার প্রেমিকের সাথে দোলনেরও কিন্তু প্রচন্ড কষ্ট হয়ে গেছিল, মানে সিরিয়াসলি হাঁপাচ্ছিল রীতিমতন। ব্রিদিং প্রবলেম হচ্ছিল। উফ, যাই হোক, তবে না মানে এত সুন্দর জায়গা আর সুন্দর প্রেমিকের সাথে এসেছি, ও প্রেম বাবা করার গো। জায়গায় যাব না। ও হো। আর অ্যাকচুয়ালি আমি সৌভিককে রিকোয়েস্ট করছিলাম যে কোনো একটা থ্রিলিং অ্যাডভেঞ্চারাস। আর বাইরে আমাদের পুরো ট্রিপটার প্ল্যান কিন্তু সৌভিকই করছে, আমাদের কোনো জাস্ট আমরা টাকা দিয়ে দিয়েছি। এই কয়েকদিনে ঘোরা গাড়ির ও সব কিছু প্ল্যান করে নিয়েছি আমরা, যেহেতু অলরেডি সিকিমের তোমরা সাইট সিন করে নিয়েছেন, তাই ভাবলাম যে আজকে একটু করি, নতুন জায়গায় যাই। আর আজকে চলে এসেছি, তার জন্য কষ্ট হয়েছে, অ্যাডভেঞ্চার হয়েছে। দেখো, লাইফে এক্সপিরিয়েন্স নতুন হবেই, ঠিক আছে? আর তোমার কাছে সব এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স দিয়ে হবে না, লার্নিং জিনিসটা ব্যাড এক্সপিরিয়েন্স দিয়ে আসে। ব্লগে ঢুকবো না আমি। মিলছে পায়ে পা, চোখ যায় জুড়িয়ে, ভাগাভাগি করে নেব, পাবো যা কুড়িয়ে। তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। চেয়েছিলাম এমন, যা হচ্ছে এখন, যতদিন আছি ছেড়ে যেও না গো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। জাস্ট এই পিসটা, এই শান্তিটা তুমি জাস্ট এরকম পাহাড়ে এসে কিন্তু অনুভব করতে পারবে। আমরা সবাই এখন মানে সিরিয়াসলি দারুণ একটা টাইম কাটালাম। পাহাড়টা কিন্তু অনেকটা আমাদের মনের মতো, মানে কখন কীরকম ওয়েদার হয়ে যায়, কখনো আমরা খুশি থাকি, কখনো হ্যাপি থাকি, কোনো খুব মজা, আর কখনো একটুখানি একাকিত্ব, কখনো একটু স্যাড। তবে পাহাড়ের ওয়েদারটা যাই বলো, আলটিমেটলি খুবই সুন্দর অ্যান্ড খুবই পজিটিভ, খুবই একটা। অ্যান্ড গাইজ, ওয়েদারের কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। সিরিয়াসলি দেখো, গুড়ি। তার জন্য ওইখান থেকে আপাতত একটুখানি কফি টফি খাবো। এখানে অ্যাকচুয়ালি একটাই ক্যান্টিন টাইপের রয়েছে, ক্যাফে টাইপের রয়েছে, ওই দেখতে পাচ্ছ। চলো এখান থেকে যাওয়া যাক। ও জানতে চাও, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও, তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও। যা হয় ভালোর জন্য। এখন শিলা বৃষ্টি শুরু হয়েছে, আমরা যদি ওখানে ট্রেকিং করতে যেতাম না, আমি তো মানে শিওর কোথায় না কোথায় ফেসে থাকতাম। তার উপর তো আরও বৃষ্টিতে যোগ উঠতো। আবার তো সুন্দর একটু গরম চা অর্ডার দিয়েছি, চিকেন চা অর্ডার দিয়েছি। আর না ভালো লাগছে, পরিবেশটা ভালো, চারিদিকে গ্রিনারি। আর কলকাতার ঘিঞ্জি পরিবেশ দেখে না এখানটা অনেক ফ্রেশ লাগছে, আর চাটা সেরকমই ফ্রেশ। जान से भी खेलेंगे, तेरे लिए ले लेंगे सबसे दुश्मनी, ये दोस्ती हम नहीं तोड़ेंगे।
গাইস চলে এসেছে চাউমিন আমাদের চিকেন চাউ। এখানে চাউমিনটা একটুখানি তোমার ভেজিটেবল, তারপর চিকেন দেওয়া হয়েছে। আমার সাথে অত্যাচার হচ্ছে। আর বাইরে আবার শুনতে পাচ্ছ শিলাবৃষ্টি আবার শুরু হয়ে গেছে, একটু কমেছিল মাঝে, ওয়েদারে একটু আপ ডাউন হচ্ছে। সে তুমি আজ দূরে খুঁজে খুঁজে কোথা পাই, সে আমি ঘুরে ঘুরে ধোঁয়া হয়ে মিশে যাই। কথা ছিল মানে সিরিয়াসলি এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ না, এটা গান গাইছি না। এখন সুন্দর দেখছো রোদ উঠে গেছে একটু আগে, যে হারে বরফ টরফ পড়ছিল, যে হারে মানে শিলাবৃষ্টি হচ্ছিল, আমার জীবনে এরকম শিলাবৃষ্টি আমি কোনোদিনও দেখিনি। হ্যাঁ বরফ এখনো আছে, এই দেখো এই যে এখন একটু বরফ নিয়ে খেলতে খেলতে আর রোদটা ওঠার পর খুব সুন্দর লাগছে। আমরা এখানে আটকে গেছিলাম, কিন্তু এটা আটকে যাওয়া বলে না, নতুন কিছু এক্সপিরিয়েন্স করা বলে। বিকেলে রয়েছে আরো প্ল্যান, এখানে চাউমিন খেয়ে পেট তো ভরে গেছে, তাহলে একবারে বিকেলে দেখা হবে। লেটস গো। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাঠ, চলো মানে মানে দিয়ে ফেলি রূপ। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। আপাতত তো আমাদের এখানে হোটেল, বাইরে আমি হোটেলের নাম অ্যান্ড এখানে কার সাথে বুকিং করতে হবে তার নাম্বার আমি দিয়ে দেবো ওখানে। যে সুপার এক্সপিরিয়েন্স হলো, এক্সপিরিয়েন্সটা হয়তো একটু খটোমটো গেছিলো, মানে কেমন কী হবে আমাদের ভয় ছিল, তারপর শিলাবৃষ্টি দেখলাম। ওভারঅল বলতে গেলে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। আমি তো আপাতত এখানে ভিউটা দেখার জন্য এসেছি। রুমে যাওয়ার আগে এখন বিকেলবেলা ভাবলাম যে আজকে ব্লগটা অনেকটা হয়ে গেছে অলরেডি, তাই ভাবলাম যে ব্লগটার এন্ড এখানেই করে দিই। আর দারুণ ফটোস ভিডিও সব তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, জয় ব্লগস। আমি ইনস্টাগ্রামের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটার এন্ড এখানেই করছি। অ্যান্ড সিরিয়াসলি হোয়াট এ ভিউ। তাহলে চলো আজকের জন্য বাস এইটুকু, আবার দেখা হবে নতুন ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।